Now we are going to discuss on ragging issues. বেসিক্যালি র্যাগিং ইস্যু নিয়ে যে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স, ইউজিসির নিজের গাইডলাইন্স আছে। ইউজিসি ম্যান্ডেট করেছে যে আমরা পালন করব, বিভিন্নভাবে আমরা অ্যান্টি র্যাগিং উইকস, প্রত্যেক কলেজে প্রত্যেক ইনস্টিটিউশনসে অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যান্টি র্যাগিং স্কোয়াড। কিন্তু যে বিষয় নিয়ে যে অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যান্টি র্যাগিং স্কোয়াড যে তৈরি করারও প্রয়োজন পড়লো, ইটস ভেরি আনফর্চুনেট। একটা যে কোনো একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে যখন জুনিয়র ছাত্র ছাত্রী তারা জয়েন করে, তারা একটা আশা নিয়ে আসে যে তাদের সিনিয়র হচ্ছে তাদের বেস্ট গাইড, বেস্ট মেন্টর। প্র্যাকটিক্যালি র্যাগিং জেনারেল সেন্সে টিজ করা এক্সেট্রা, কিন্তু ইটস বেসিক্যালি আ ডিসঅর্ডারলি কন্ডাক্ট। স্পোকেন হতে পারে, রিটেন হতে পারে, by any act which cause annoyance, hardship, psychological harm, or raises fear or shame in our students. There are many ways. We don't know the facet of all the facet of ragging. কত ভাবে করা হয় র্যাগিং গুলোকে। কেন আমরা এক্সট্রিম কেসেস গুলো দেখেছি অল ওভার ইন্ডিয়াতে, বিভিন্ন জায়গাতে। কোনো সময়তে কোনো ছাত্রীকে সুসাইড করতেও দেখেছি, কোনো সময় কোনো ছাত্রী বা ছাত্র তাদের উপরে ইনজুরি দেখেছি। এই ইনসিডেন্ট গুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া, কোনো জায়গায় এরকম বলতে পারবে না যে উই আর ইমিউন ফ্রম দিস মেনেস আছে, কন্টিনিউ চলছে। বলে আনলেস উই আর ভেরি ফার্ম যে র্যাগিংটা একটা এরকম মেনেস উইচ নিড টু বি এন্ড, উইচ ক্যান নট বি টলারেটেড ইন এনি ফর্ম, যেগুলো আমরা একমাত্র করতে পারবো ইফ ইউ ফলো দি ল, ইফ ইউ ফলো দি লিগাল ইনস্ট্রুমেন্ট যেটা আছে। ইনফ্যাক্ট অন্য যেরকম ভায়োলেশনস আমাদের সোসাইটিতে হয়, আপনি যে কোনো ভায়োলেশনস আপনি দেখেন, মহিলাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, ভালনারেবল গ্রুপস এর উপরে, এই সমস্ত ভায়োলেন্সকে একটা কারণ যেটা পারসিস্ট করছে সেটা হচ্ছে যে তার এগেনস্টে ভয়েস রেজ হয় না, আমরা ইস্যুস গুলোকে ফোর ফ্রন্টে আনি না। আর আমরা যে সময় নিয়ে আসি, যখন কোনো ইনস্টিটিউশনস এর মধ্যে একটা এক্সট্রিম সিচুয়েশন চলে আসলো, তখন দে উইল অল রিঅ্যাক্ট। সো ইনস্টিটিউশনস রিঅ্যাক্ট, ইন্ডিভিজুয়াল লেভেল রিঅ্যাক্ট, স্টুডেন্টস অলসো রিঅ্যাক্ট। কিন্তু অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ আমরা সেই রিঅ্যাকশনসটা আমাদের হয় না। সো মেনি টাইম আমরা এই যে এক্সপ্লয়টেটিভ প্র্যাকটিসেস যেটা ছিল, এটাকে আমরা অ্যাকোমোডেট করছি, আমরা টলারেট করছি, আমরা অ্যাকসেপ্ট করছি। বলে আমরা জানি, মানে যেগুলো পার্টিকুলারলি হস্টেল ইনস্টিটিউশন, যেখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো আছে বা ক্যাম্পাসেস আছে, বিভিন্নভাবে সিনিয়র ছাত্রছাত্রী, জুনিয়র ছাত্রছাত্রী ইন্ট্রোডাকশন করবে। এবার এই যে ইন্ট্রোডাকশন কনসেপ্টটা হলো যে আলটিমেটলি তাকে ডিমিন করা, হ্যারেস করা বিভিন্নভাবে। তার এক্সাম্পলস thousands and thousands of examples are there. বলে র্যাগিং যেটা ডিফাইন্ড as an act of violence or perceived to violate an individual student's dignity done in the pretext of welcoming the freshers. Ragging is an emblem of how far the pervasive human imagination can extend. আমরা সিনেমাগুলোতে দেখেছি, 3 ইডিয়ট, অন্য যে কোনো সিনেমাতে আমরা জানি, যখন সিনেমাতে দেখাচ্ছে এটা এই নয় যে এটা শুধু সিনেমার জন্য এটা সিনেমাটোগ্রাফি হচ্ছে। The facts exist. It do happen in many places. It do happen today also, even after we have Supreme Court directions, আমাদের কাছে আইন আছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের অনেক পুরনো ল, খুব পাওয়ারফুল ল, আমরা কতবার ইউজ করেছি, কজন ছাত্র ছাত্রী ইউজ করেছে যে আমাকে আমার সিনিয়র এইভাবে র্যাগিং করার চেষ্টা করলো, ইন্ট্রোডাকশন নামে বা অন্য জিনিসে বিভিন্নভাবে এটা হয়। আমরা র্যাগিংকে যদি আমরা লস গুলোকে ইভ্যালুয়েশন দেখি, এটা বিভিন্নভাবে ডেভেলপ করেছে, কিন্তু সব থেকে মেজর ডেভেলপমেন্ট যেটা র্যাগিং জন্য আসলো, দুটো ইনস্টিটিউশন খুব বিশাল রোল প্লে করেছে। তার মধ্যে অবভিয়াসলি সুপ্রিম কোর্ট একটা রোল আছে। তো সুপ্রিম কোর্ট 2007 সালে
তারপরে 2009 সালে কয়েকটা জাজমেন্ট আছে, আমরা সেই জাজমেন্ট গুলোতে আসবো। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নিজের ডাইরেকশনের মধ্যে কেরালের কেস যেখানে দে অ্যাপয়েন্টেড আ কমিটি, রাঘবন কমিটি, and রাঘবন কমিটি হ্যাজ গিভেন আ ডিটেইল গাইডলাইন যদি র্যাগিং রুখতে হয় তাহলে আমরা কি করতে হবে আমাদেরকে। বলে এই যে র্যাগিং ইউজিসি তারপরে নিজের রেগুলেশনস নিয়ে আসলো 2009 সালের মধ্যে। এই জাজমেন্টের পরে ইউসি গ্রান্ট কমিশন একটা রেগুলেশনস করেছে প্রিভেন্ট করার জন্য। দিস গাইডলাইন্স ম্যান্ডেট ইনস্টিটিউশনস টু ফর্ম অ্যান্টি র্যাগিং কমিটি, create students helpline, set penalties for those guilty of ragging। তাহলে এখন অ্যাকর্ডিং টু রেগুলেশনস প্রত্যেক কলেজ, প্রত্যেক ইনস্টিটিউশনস এর বাইরে কারা অ্যান্টি র্যাগিং কমিটিজ মেম্বার, কারা র্যাগিং স্কোয়াডের মেম্বার, কার কাছে ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে, তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এটা দিয়ে আমাদেরকে করতে হয়। আইডিয়া হচ্ছে যে যদি ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হলে তারা ইনফর্ম করবে। কিন্তু ডিসপাইট দ্যাট কলেজগুলো করার পরেও কিন্তু আমরা পাই না, কেসেস গুলো আসে না অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। অনেক সময় কেসে, বেশিরভাগ সময় কেসেস আসে না। আমি যেটা বললাম যে একটা কোনো র্যাগিং সিচুয়েশনটা খুব এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার পরে হয়তো সেই ছাত্রছাত্রী যে কোথাও একটা কমপ্লেন করলো, কিন্তু তার আগে অবধি তারা কিন্তু সহ্য করে, তারা অ্যাকোমোডেট করে, তারা অ্যাকসেপ্ট করে, তারা টলারেট করে। কেন কলেজে 4 বছর থাকতে হবে, সিনিয়র সঙ্গে থাকতে হবে, তার অনেকগুলো সাইকোলজিক্যাল মেন্টাল ইস্যুস আছে। কিন্তু এই র্যাগিংটা যদি আমাদের এই যে গাইডলাইন্স এর মধ্যে যে প্রভিশনস গুলো আছে এটাকে ইউজ আমি সে সময়ই করতে পারবো যখন আমরা এর এগেনস্টে আমরা ইউজ করি প্রভিশনস গুলোকে, আমরা কমপ্লেন করি। অনেক পাওয়ার দেওয়া আছে, আমি সে প্রভিশনস গুলোতে আসবো। সো 2009 সালে অ্যান্টি র্যাগিং রেগুলেশন যেটা অ্যাডপ্টেড, which provides a more rigorous framework for addressing ragging in higher education. It outlined penalties for offender and established accountability for institutions to maintain a ragging-free environment. এটা খুব রেগুলেশনস এর মধ্যে অনেক কিছু করেছে, কিছু অর্গানাইজেশনস এর অ্যাক্টিভিস্ট হিসাবে কিছু রোল। এই যে আমরা অ্যান্টি র্যাগিং উইক পালন করছি, এটা একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রোল, একটা রিঅ্যাক্টিভ রোল, একটা প্রোঅ্যাক্টিভ রোল। এগুলো হচ্ছে ইনিশিয়েটিভ উইচ মেক আস আ প্রোঅ্যাক্টিভ রোল, যে আমরা এগিয়ে আসবো। উই উইল ক্রিয়েট অ্যান ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট যেখানে যদি একদম কোনো ইনফরমেশন আসে র্যাগিং এ, উই শুড ইমিডিয়েটলি টেক অ্যাকশনস। বলে এই যে র্যাগিং এটাকে কনসিস্টেন্টলি কিন্তু কোর্ট বলেছে ইটস গ্রেভ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এটা ভাবা যায় না একটা এডুকেশনাল ইনস্টিটিউশন যেখানে আমরা ফর এডুকেশন আমরা আসছি, আমরা প্রিভিলেজ পার্সেন্টেজ অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন যারা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রিচ করতে পেরেছি। মেজরিটি অফ দ্য ইন্ডিয়ান্স দে ক্যান নট রিচ টু হায়ার এডুকেশন। আমরা যে ক্রিম লেয়ারের মধ্যে পড়ছি, হায়ার একটা স্মলার গ্রুপ যারা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রিচ করেছি, তারাও কিন্তু যদি নিজেকে সেফ না করতে পারে, তার থেকে বেশি ইফ যদি কোনো অ্যাডভার্সিটিস আসে, সেই অ্যাডভার্সিটিসকে আমি কোপ আপ করা, তার এগেনস্টে ভয়েস রেজ করা যদি না করা যায়, তাহলে কিন্তু এটা কোনোদিনই এন্ড হবে না। তো ইন দ্য এনভায়রনমেন্ট অফ ইন্ডিয়াস ইন্ডিজিনাস জাস্টিস, র্যাগিং কোয়ালিফাইজ অ্যাজ ডাইরেক্ট ভায়োলেশনস অফ আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট বলেছে। উই সিকিউর দ্য রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। সুপ্রিম কোর্ট এই যে কেরালার কেস ছিল, লেবেল র্যাগিং অ্যাজ ইনহিউম্যান প্র্যাকটিস, any physical or cerebral injury caused to people in the name of induction is against the constitution. Ragging also infringes upon the right to equality granted under the constitution, article 14 সেখানে বলেছে। By formulating unstable scales between scholars and compositions under article 19(1)(a), by stifling the freedom of speech and expressions of the victim through fear and intimidation. So there's a need that we must protect it. আমরা ভয়েস রেজ করতে পারি, আমরা র্যাগিং যদি কোনো অবস্থা কোথাও থাকে, we must express our views। এটা কিন্তু রাইট রিকগনাইজ করেছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে। আমরা জানি যে নতুন ল এসছে ভারতীয়, আমাদের জানেন আপনারা নিশ্চয়ই, অনেক নিউজ পেপারে লাস্ট 1-1.5 বছর থেকে আলোচনা হচ্ছে। আমরা 3টে নতুন ল নিয়ে এসেছি ইন্ডিয়াতে। আগে ইন্ডিয়ান পেনাল কোড বহু পুরনো ল ছিল, সেটাকে পাল্টি করে এখন হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা।
যেটা ক্রিমিনাল প্রসিডিউর কোড ছিল, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেটাকে চেঞ্জ করে এখন ল হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আর যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালের আইন, সেটা পাল্টি করে এখন হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই যে ন্যায় সংহিতা যেটা আইপিসি প্যারালেল, তার মধ্যেও কিন্তু অনেকগুলো প্রভিশন আছে যে প্রভিশনস গুলো সেটা অ্যাট্রাক্ট করে র্যাগিং অফেন্সেস এর ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট কেরালা কেসের মধ্যে সিবিআই ডাইরেক্টর আর কে রাঘবন উনাকে নিয়ে যে কমিটি তৈরি করলেন, এটা সুপ্রিম কোর্টের ইনিশিয়েটিভ। সেই কমিটি একটা ডিটেইলড অ্যানালাইসিস করার পর কমিটি নিজের রেকমেন্ডেশন সুপ্রিম কোর্টকে দিল, আর সুপ্রিম কোর্ট সেই রেকমেন্ডেশনস গুলোকে জাজমেন্টের মাধ্যমে গভর্নমেন্টকে, এডুকেশনাল ইনস্টিটিউশনসকে বলা হলো যে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। রাঘবন কমিটি কি বলল? So the committee has observed that institutional authorities are required to make accountable in varieties of ways as their attitude is evasive. Many times তারা ওই accountability নিতে চায় না, তাদের accountability educational institutions এর একটা accountability issue আছে। Committee also views that about the absence of civil society initiatives on the issue of ragging as a matter of serious concern. আমরা যত এনজিও দেখি আজকে মহিলা ইস্যুস নিয়ে, many organizations work for children, many organizations work, but we don't find many NGOs working on the issues of ragging. Now it is attracting, এটা হ্যাম্পার করছে একটা বড় শ্রেণী যারা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন বা অন্য এডুকেশন ইনস্টিটিউশনে আছে, দে আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। তাদের মধ্যে যদি আঘাত আসে, ইম্প্যাক্ট করে, বলে যেভাবে সিভিল সোসাইটির একটা ইনভলভমেন্টের প্রয়োজন ছিল, আমরা সেখানে সেটা পাই না, তার প্রয়োজন আছে। মোর education institution, more NGO should work on it. Ragging is an acts হচ্ছে human rights violation এর কমিটি অনুসারে। গাইডলাইন্স অফ সুপ্রিম কোর্ট 2001 নট ইমপ্লিমেন্ট বাই কলেজ বলেছে অনেকগুলো কমিটিতে। রিকোয়ারমেন্ট অফ র্যাগিং অ্যাওয়ারনেস নট অনলি টু ফ্রেশার্স বাট অল স্টেক হোল্ডার্স, সিনিয়র্স, ফ্রেশার্স, টিচার্স, সিভিল সোসাইটি অ্যাট লার্জ। যারা শুধু ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী নয়, যারা সিনিয়র আছে তাদেরকে বলা তাদের কি র্যাগিং স্টেকে আছে। আজকে তারা একটা ছোট এনজয়মেন্টের জন্য যদি র্যাগিং করে কোনো ছোট ছোট জুনিয়র ব্যাচের ছাত্রছাত্রীকে, কালকে তারাও জেলে যাবে। সো দে মাস্ট নো দেয়ার ইজ আ ভেরি স্ট্রং লেজিসলেশনস আমাদের বহু রাজ্যে আছে। ইট ইজ দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অলসো। ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু র্যাগিং এর জন্য একটা স্পেশাল লজ আছে, আমরা সেখানে আসবো। সো নিড ফর স্ট্রং এন্ড ইউনিফর্ম র্যাগিং লজ। আমাদের ইন্ডিয়াতে ইউজিসি যে গাইডলাইন, সেটা অল ওভার ইন্ডিয়া সব জায়গায় ইউনিফর্মলি অ্যাপ্লিকেবল হয়। মেডিকেল ইনস্টিটিউশন যারা কন্ট্রোল করে, মেডিকেল কাউন্সিল থেকে তাদের একটা নিজের রেগুলেশনস আছে যেটা অল মেডিকেল ইনস্টিটিউশনে কন্ট্রোল করে। কিন্তু আমরা যখন লজ দেখি, লজ গুলো বেশিরভাগ হচ্ছে স্টেট সেন্ট্রিক, প্রত্যেক স্টেটের মধ্যে আলাদা করে লজ আছে। তার সঙ্গে আপনার যে আইপিসি আর ন্যায় সংহিতা নতুন ল, সেই লজ গুলো কিন্তু সব সময় অ্যাপ্লিকেবল। এটা কিন্তু আমরা যে কোনো সময় ইউজ করা যেতে পারবে। সেট আপ অ্যান্টি র্যাগিং সেল অ্যাট সেন্ট্রাল, স্টেট অ্যান্ড কলেজ লেভেল। সেট আপ টুল ফ্রি হেল্পলাইন ফর র্যাগিং ভিকটিম, এগুলো রেকমেন্ডেশন। স্ট্রং ল এগেইনস্ট র্যাগিং উইথ রেসপন্সিবিলিটি টু প্রুভ নট গিলটি that of the perpetrator, that means burden shift হয়ে যাবে অ্যাকিউজের উপরে, অ্যাকিউজকে প্রমাণ করতে হবে কি করে সে ইনোসেন্ট, সো প্রিজাম্পশন থেকে শিফট হবে। এনসিআরটি বা এসসিআরটি স্কুল বুক টু ইনক্লুড চ্যাপ্টার অন র্যাগিং। সাইকোলজিক্যাল কাউন্সিলিং অন অ্যান্টি র্যাগিং এন্ড হিউম্যান রাইটস এট সিনিয়র সেকেন্ডারি লেভেল বা স্কুল লেভেলের মধ্যে করতে হবে, কমিটি বলেছে। কলেজ টু অর্গানাইজ interactive session between juniors and seniors in presence of college staff, তারও প্রয়োজন আছে। আজকে যেগুলো পোস্টার আমরা দেখছি, ইট কুড বি অ্যান অ্যাওয়ারনেস মেকানিজম, যেখানে লোকজন বুঝতে পারবে র্যাগিং কি ইম্প্যাক্ট পড়ে। অনেকগুলো কেসের মধ্যে আমরা দেখেছি যেখানে ছাত্রছাত্রী ইভেন গোজ টু দ্য এক্সটেন্ট অফ কমিটিং সুসাইড। আমরা আসবো কয়েকটা কেসের মধ্যে, সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন সাম ডাইরেকশন ইন দোজ সার্কামস্ট্যান্সেস। A lot of ragging incident took place outside the campus in out of campus accommodation, which is indeed true. Seniors find it very easy to rag their juniors in these places and get away with it very easily, as college administration is not bothered of the act of ragging taking place in such students outside the college premises. বলো তার জন্য কিন্তু অ্যাকশন নেওয়া দরকার।
যে বাইরে যেগুলো হচ্ছে যদি কলেজ থেকে কানেকশন থাকে, ইনস্টিটিউশন লিঙ্ক থাকে, তাহলে তার অ্যাকশন ইনস্টিটিউশনের মধ্যেও হতে পারবে। These hostel must be registered with the local police, and the management of this hostel and the college administration must be made responsible to protect freshers. তাদের দায়িত্ব যে ফ্রেশার্সদের, নতুন জুনিয়রদেরকে প্রোটেকশন প্রোভাইড করা। Lack of co-curricular activities is also an important reason for increasing the incident of ragging. অনেক সময়তে জুনিয়র ছেলে মেয়ে যখন জয়েন করে ফার্স্ট ইয়ার ব্যাচে যারা ফ্রেশার স্টুডেন্ট আছে, দে আর কামিং উইথ ডিফারেন্ট থিং, আর তাদের মাধ্যমে মাথার মধ্যে ফেরও থাকতে পারে যে সিনিয়র্স আমাকে র্যাগ করবে। যারা টেকনিক্যাল ইনস্টিটিউশন এক্সেট্রা, আমরা জানি অনেক সময় ভয় থাকে লোকজনের যে ছাত্রছাত্রীরা র্যাগিং ফেস করবে। বলে সেই জায়গাতে আমরা কি করে ইনিশিয়ালি উই ক্যান ক্রিয়েট আ ট্রাস্ট বিল্ডিং সিস্টেম, আ মেকানিজমস উইচ ক্যান প্রোভাইড আ ট্রাস্ট among the new students। সেটা হতে পারে আজকাল অনেকগুলো সিস্টেম ডেভেলপ করেছে, ন্যাকের মধ্যে পয়েন্টস আছে, মেন্টার মেন্টি কনসেপ্ট আছে, টিচার্স বিকাম মেন্টার। আমাদের ইউনিভার্সিটিতে উই হ্যাভ আ ফেলো মেন্টার্স অলসো। তো আমরা উই ক্যান ডেভেলপ আ সিস্টেম ইন উইচ জুনিয়র যখন কলেজের মধ্যে ইনস্টিটিউশনের মধ্যে আসবে, তারা somewhere they may be connected with someone. It can be in the form of mentors, it can be otherwise. So that we require jate confidence building measures could be there at the college level. In many cases, the college faculty are themselves in a way encouraging ragging and dissuade their students from registering a complaint. এটা কমিটির রেকমেন্ড ভয়েসের মধ্যে আসলো। আমাদেরকে এনশিওর করা যে, আপনারা জানেন ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো জায়গাতে যত কেসেস গুলো হয়, যা এফআইআর রেজিস্টার্ড হচ্ছে, দ্যাট ইজ নট দি রিয়েল নাম্বার অফ অফেন্সেস। রিয়েল নাম্বার অফ অফেন্সেস ফার ফার মোর দ্যান হোয়াট দ্য এফআইআর ইজ রেজিস্টার্ড। আমাদের এখানে প্রতি বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এনসিআরবি একটা রিপোর্ট পাবলিশ করে, আমরা বলি তাকে ক্রাইম ইন ইন্ডিয়া। ক্রাইম ইন ইন্ডিয়াতে যে ডেটা বলা হচ্ছে যে অফেন্স এগেন্স্ট চিলড্রেন এত, অফেন্স এগেন্স্ট উইমেন এত, ভালনারেবল গ্রুপ এত, এসসি এসটি এত, এইগুলো শুধু হচ্ছে দ্যাট মেনি নাম্বার অফ অফেন্সেস উইচ হ্যাজ বিন রেজিস্টার্ড এজ এফআইআর। তার কয়েক গুণ কেসেস গুলো which has not people has not bothered to register এফআইআর, তারা ভয় দিয়ে রেজিস্টার করতে যায়নি, বা অনেক সময় they might have went to the police and police has not registered এফআইআর, এটাও হয়। বলে what the figure we get is only fraction of cases. Now what the idea is that even কোনো victim, if they are courageous enough to say যে আমি victimized হয়েছি, instead of discouraging them, we must encourage them to proceed with the case. And আমাদেরকে সবাইকে we had to support that victim so that the case can be brought against the perpetrator. আমি বিশ্বাস করি যে effective prosecution is the best means for preventing any offenses. বলে র্যাগিং এর যদি কিন্তু বেস্ট প্রিভেন্টিভ মেজার্স থাকে, তাহলে শাস্তি হচ্ছে। যদি কোনো কলেজের কয়েকজন ছাত্রছাত্রী যদি জেলে যায়, শাস্তি হয়, পরে ছাত্রছাত্রীরা সাহস পাবে না। এটা হচ্ছে বেস্ট প্রিভেন্টিভ মেজার্স, অন্যগুলো করা উচিত। বাট when some students comes and give courage that okay they have faced these things, we must encourage them to file, go through the processes. এখন কলেজও কমপ্লেইন করতে পারে, কলেজ can take action, there can be department some proceeding by the committee etc, and that committee can take actions. So all drastic actions can be taken. 2009 সালে যে রেগুলেশন, তার মধ্যে বলেছে অ্যাকশন নেওয়া যেতে পারবে। Ragging should be considered an important factor in accrediting the educational institution by central regulatory bodies like MCI, SIT, AICTE, etc. একটা মেজার্সের মধ্যে থাকবে যে কলেজে র্যাগিং হচ্ছে কি হচ্ছে না। They should not only make the educational institutions to take serious step against the ragging, but would also make these central regulatory bodies accountable. Exemplary punishment to the perpetrators of crime so as to deter the others. যে কথা আমি বললাম, যদি কারোর শাস্তি হয় র্যাগিং এর জন্য, আগামী দিনের মধ্যে অন্যরা কিন্তু কেউ সাহস পাবে না আবার র্যাগিং করার জন্য। তারপরে 2001 সালে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেটা কেসের নাম হচ্ছে জাগৃতি মিশন কেস। সেখানে সুপ্রিম কোর্ট খুব ডিটেইলড ভাবে গাইডলাইন্স দিয়েছে যে র্যাগিং নিয়ে কি করা উচিত। তো অ্যান্টি র্যাগিং মুভমেন্ট শুড বি ইনিশিয়েটেড বাই দ্য ইনস্টিটিউশনস রাইট ফ্রম দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ অ্যাডমিশনের সময় থেকে মেজার্স নেওয়া যে অ্যান্টি র্যাগিং, আমরা উই ডোন্ট টলারেট র্যাগিং,
জিরো টলারেন্স, যদি কোনো কমপ্লেন আছে আমরা অ্যাকশন নেব। আন্ডারটেকিং টু বি টেকেন ফ্রম দ্য ফ্রেশম্যান এন্ড দেয়ার প্যারেন্ট এন্ড গার্জিয়ান, আমরা যেটা এখন অ্যাডমিশনের সময় নিই, ইউজিসি ওয়েবসাইটই বানিয়ে দিয়েছে, সেখানে আমরা যে ডিক্লারেশন দিই যে আমরা র্যাগিং করব না, র্যাগিং হলে আমরা ইনফর্ম করব, আন্ডারটেকিং দিতে হয় গার্জিয়ান পক্ষ থেকে যে আমার ওয়ার্ড কোনো রকম র্যাগিং করবে না, কোনো রকম ইনসিডেন্ট অন্যরা ক্ষেত্রে করবে না, যদি কোনো রকম ফেস করে উই শুড ইনফর্ম দি অথরিটিজ ফর টেকিং অ্যাকশন, দ্যাট কুড বি আ স্ট্রং মেজার্স। এটা সুপ্রিম কোর্ট, এই কেসে সুপ্রিম কোর্ট 2001 সালে গাইডেন্স দিয়েছে। আন্ডারটেকিং টু বি টেকেন ফ্রম সিনিয়র স্টুডেন্টস এন্ড দেয়ার প্যারেন্ট গার্জিয়ান, a printed leaflet detailing when and whom approach can be made for redressal in case of ragging, bole leaflet, literature or notice board by which we should inform the student je jodi ragging hoy tara kar kache jogajog korbe, to whom they will inform, কিভাবে তার এগেইনস্ট অ্যাকশন নেওয়া হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ডাইরেকশনস মধ্যে ক্যাটেগরিক্যালি বলেছে। At the commencement of the academic session, the institution should constitute a committee to keep a continuous watch and vigil over ragging and to promptly deal with the incident of ragging. বলে আমরা জানি আজকে ডেটের মধ্যে অ্যান্টি র্যাগিং কমিটি আছে, অ্যান্টি র্যাগিং স্কোয়াড আছে। 6 নম্বর, র্যাগিং প্রোন জোন টু বি আইডেন্টিফাইড অ্যান্ড কেয়ারফুলি গাইডেড, যে কোনো ইনস্টিটিউশনের মধ্যে যদি র্যাগিং হয়ে থাকতো বা এরকম ইনসিডেন্ট জানা গেছে, they are all ragging prone zone, so some special measures need to be taken so that those can be taken care of. Migration certificate to mention whether the student ever indulge in ragging, যদি কোন রকম র্যাগিং এর কেস কলেজের মধ্যে হয়ে থাকে মাইগ্রেশন সার্টিফিকেটের মধ্যে উল্লেখ করতে হবে। Society to be sensitized on issue of ragging. Failure to prevent ragging to be construed as an act of negligence, আমরা জানি আমাদের নেগলিজেন্সের জন্য অনেক সময় ডিপার্টমেন্টাল প্রসিডিং আরম্ভ হয়, অনেক সময় অ্যাকশন হয়। সো ইফ এনি অথরিটিজ হ্যাজ ফেলড to act in case of ragging, it can be considered as a negligence. Student to first approach their college in case of a ragging. Police not to follow a retributive approach while dealing with ragging's a culprit. কেন স্টুডেন্ট করে র্যাগিং? বিভিন্ন রিজন থাকতে পারে, দেয়ার ক্যান নট বি এনি জেনারেল রুল কেন করে র্যাগিং। So hostel life sometimes boring, sometimes they find this means, but we need to find out how we can make everything engaging, how we can have more extracurricular activities in the college to prevent the mental and physical suffering. Some senior students think themselves as a boss and they think that the cheap popularity can be gained through ragging others. এগুলো সব মিন্স সিনিয়রদের মাইন্ডটা মাথা থাকে যে একটু কাউকে করলে they will think like they are superior than the others. Heroism kinds of things, but all negative heroism. In many cases, hostel superintendent does not stay in the hostel and straight take advantage of the situation. যেখানে রেসিডেন্সিয়াল ক্যাম্পাসেস সেখানে ভিজিল ওয়াচের দরকার আছে, পার্টিকুলারলি অ্যাট দ্য ইনিশিয়াল পিরিয়ড, যখন ছাত্র ছাত্রীরা জাস্ট সবে জয়েন করেছে। We need constant vigil. আমি সিম্বাইসিসে ডাইরেক্টর ছিলাম, প্রায় 2 বছর অ্যাডমিশন দেখেছি। So I make sure যে যখন প্রথম ব্যাচের ছেলেরা আসছে, throughout the night, overnight, the security guard will go to all corridor, including myself, my faculty, যারা ক্যাম্পাসের মধ্যে যাওয়া, যে দাঁড়িয়ে আছে বালকনিতে কোনো ছাত্রছাত্রী না। কারণ অনেক সময় রেসিডেন্সিয়াল ব্লকের মধ্যে হয়তো সিনিয়র ব্যাচে 4th ইয়ারের ছেলে, ফার্স্ট ইয়ারে কোনো ছেলে আছে, তাকে কি হচ্ছে ইন্ট্রোডাকশন, দিস ইজ র্যাগিং। So if you sit a small instances, just start a proceeding against them. যেই একদিন প্রথম দিন ফার্স্ট জন এগেইনস্ট অ্যাকশন নেন, things will stop immediately. যেই আমরা টলারেট করব, things will go out of the proportion. বলে as an academic institutions we cannot tolerate any instances of ragging. পরে তাকে যদি বের করলাম, কোন কোর্ট দেবে কোর্ট থ্রু পাঠিয়ে দেবে, পরে at least they will go to the court through court, they will justice. We should not be sympathetic. তার জন্য জুডিশিয়াল সিস্টেম আছে, অন্য প্রসেস আছে। আইন যদি বলে অ্যাকশন নেওয়া, উইল টেক অ্যাকশনস এগেইনস্ট দি কালপ্রিট। In many cases, hotel superintendent, I say, they don't stay on the campus. অনেকগুলো মিসকনসেপশনস আছে। Some students think that the raggings are practical across the world. এটা মিসকনসেপশনস।
আমি আমি ইউএসএ গেছি, সেমিস্টার পড়াশোনা করেছি, ইউকেতে পড়াশোনা করেছি, হংকংয়ে 4 বছর দেখেছি, আন্ডার গ্রাজুয়েট ছেলেরাও তো ছিল হংকংয়ের মধ্যে, কোনোদিন তো দেখিনি র্যাগিং। আমরা একটা মানে ইন্ডিয়াতে আমরা একটা সিস্টেম জেনারেট করেছি যেখানে আমরা উই থিঙ্ক দ্যাট সামথিং উইচ উই ক্যান টলারেট। আমরা অনেক এক্সপ্লয়টেটিভ প্র্যাকটিসেস উই আর টলারেটিং, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য এক্সপ্লয়টেটিভ প্র্যাকটিসেস যেটা আমরা টলারেট করছি। We need to think of how we can end these exploitative practices. দেশে আমাদের অনেকগুলো ল আছে, অনেক স্টেটে লেজিসলেশন আছে। তামিলনাড়ুতে তাদের আইন আছে, তামিলনাড়ুর ল, আন্ধ্রপ্রদেশের ল, কেরলের ল, আসামের ল, মহারাষ্ট্র, আরো অনেকগুলো স্টেটে এসছে। ওয়েস্ট বেঙ্গলে 2000 সালে, আজকে 2025 বছর আগে লটা এসছে। দ্যাট টাইম it made the offenses of ragging cognizable offense. এই র্যাগিং গুলো যে অফেন্স গুলো দেখি, some essentials আছে, they provide statutory definition of ragging, they provide for setting up for disciplinary committees for taking immediate and effective steps, the legislation declare ragging to be cognizable offense and prescribe punishment for it. হোপ আপনারা জানেন এই cognizable offense হলে তার কি implication জানো ছাত্ররা তোমরা? what is cognizable offense? অফেন্স কি? আচ্ছা তুমি চিনবে, জানবে অফেন্স মানে কি? এনি আইডিয়া? কাকে বলবো অফেন্স? গেস করো। হ্যাঁ, ইয়েস, অপরাধ। ওকে, একটা ওয়ার্ডে ডিফাইন করবো কি আরো বেশি ডিফাইন করা যায় এটাকে? কি রকম অপরাধ? অফেন্স, আমরা তো বড় সমস্যা বলি না ক্রাইম হয়েছে, কিন্তু আমরা ক্রাইম বলি না। আমরা ক্রাইমটা সোশিওলজিতে আমরা পড়ি, সোসাইটি অ্যাকসেপ্ট করছে একটা ইউনিভার্সাল রং, সবার জন্য ভুল এক্সেট্রা, কিন্তু আইনে যখন ইমপ্লিমেন্টেশনের কথা বলে আমরা অফেন্স বলি। বসে যাও। অফেন্স মানে হচ্ছে অ্যাক্ট আর ওমিশন মেড পানিশেবল বাই ল। দুটো ওয়ার্ড আছে ওখানে, অ্যাক্ট অর ওমিশন মেড পানিশেবল বাই ল। তা অফেন্স বুঝবে না যে এটা ভালো আইন খারাপ আইন, তুমি মানো না মানো, তোমার ভালো লাগে না লাগে, ইমেটেরিয়াল। আইন বলেছে একটা অ্যাক্ট পানিশেবল, পানিশেবল। আইন বলেছে একটা ওমিশন পানিশেবল, পানিশেবল। অ্যাক্ট সবাই জানে, একজন অপরকে খুন করেছে অ্যাক্ট, একজন চুরি করেছে অ্যাক্ট, একজন ডাকাতি করেছে অ্যাক্ট। ওমিশন, অনেক সময় ওমিশনও কিন্তু অফেন্স। কারো কাছে ধরো তোমরা কলেজে পড়তে এসো বা স্কুলে, কোনো একটা স্কুলের ছাত্রী এসে বলল যে তার সঙ্গে কেউ তাকে এক্সপ্লয়েট করেছে। তুমি বলে ভুলে যা, কি হবে, কোর্টে জেলের বদনাম হবে, পুলিশ জানলে আরো বদনাম হবে, লোকজন কি বলবে, সহ্য কর। তো টলারেশন, আমরা টলারেট করি, আমরা অ্যাকোমোডেট করি, আমরা মেনে নিই সামটাইমস। এই যে আইন বলেছে, পক্সো একটা আইন আছে বাচ্চাদের জন্য, পক্সো আইনে বলেছে আপনি জানার পর যদি না জানান পুলিশকে, দ্যাট ইটসেলফ অ্যান অফেন্স। তাহলে স্কুলে অ্যাকশন তো সেম জিনিস একটা ছাত্রকে বলা হয়েছে, সেম জিনিস একজন ছাত্রী নিজের স্কুল টিচারকে বলেছে, টিচারও কিছু করেনি, টিচার ক্যান বি প্রসিকিউটেড। আইন বলেছে 3 মাসের জেল না জানানোর জন্য। এটা কিন্তু অ্যাক্ট নয়, ওমিশন। না জানানোটা আমার দায়িত্ব ছিল জানানো, কিন্তু আমি পুলিশকে জানাইনি। আপনি পুলিশকে জানাতে গেছেন, পুলিশ বলে আমি এফআইআর করবো না, ওমিশন। তার জন্য পুলিশেরও শাস্তি হবে। আইন বলেছে তারাও জেলে যাবে যদি এফআইআর না করে, এটা হচ্ছে ওমিশন। তা অনেক সময় শাস্তি অ্যাক্টের জন্য হতে পারে, ওমিশনের জন্য হতে পারে। যখন আমরা কগনিজেবল অফেন্স বলি, তার মানে হচ্ছে এরকম অফেন্স যেখানে পুলিশ অ্যাকশন নিতে পারবে। কি অ্যাকশন? 3 ধরনের অ্যাকশন নিতে পারে পুলিশ। প্রথম, পুলিশ ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। সেকেন্ড, পুলিশ শ্যাল রেজিস্টার্ড এফআইআর। থার্ড, পুলিশ ক্যান ইনভেস্টিগেট উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট। অ্যারেস্ট করতে পারবে, এফআইআর করতে পারবে, ইনভেস্টিগেট করতে পারবে। তাহলে এই যে আপনার র্যাগিং নিয়ে যে আইনগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, দে আর অল কগনিজেবল অফেন্স। তার মানে হচ্ছে আপনি যদি পুলিশকে থানাতে যে বলেন আমার সঙ্গে এরকম র্যাগিং হয়েছে, দে আর বন্ড টু রেজিস্টার এফআইআর।
They have power to arrest the perpetrator. They have power to investigate the case. বলে পাওয়ারফুল প্রভিশনস, এটা শক্তিশালী ল। নন কগ হলে এই পাওয়ার থাকতো না। অনেকগুলো সময়তে অনেক অফেন্স গুলোকে বলা হয় নন কগনিজেবল, যেখানে অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু এইগুলো কগনিজেবল, এখানে অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে আইনের মধ্যে। অনেক কেসেস গুলো যেমনি ইউনিভার্সিটি অফ কেরাল যেটা বললাম আমরা, তার ডাইরেকশন দেওয়া হয়েছিল। আর কে রাঘবন কমিটি তার নিজের রিপোর্ট দিয়েছে। জাগৃতি মিশন কেসগুলো ডাইরেকশন যেগুলো বললাম যে সুপ্রিম কোর্টের ডাইরেকশন এসেছিল। অশোক কুমার ঠাকুর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, কোর্ট বললো while having to do further with education and reservation, the case said all scholars have a right to learn in a safe and secure terrain from fear and violence, reiterating that internal opportunity in seminaries goes against the indigenous guarantee. তো অ্যারেঞ্জমেন্ট কিছু দরকার। এই একটা কেস ছিল অঙ্কিতা কৈলাস খান্দেওয়াল ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এমডি গাইনোকোলজিস্ট ছাত্রী আর এমএস গাইনোকোলজি, বেশি মাস্টার ডিগ্রি করছিল গাইনোকোলজিতে ছাত্রী, তার 3 জন সিনিয়র তাকে কলেজে র্যাগিং করেছে। ইট ক্রিয়েটেড আ সিচুয়েশন যে সেখানে সে বিল্ডিং থেকে জাম্প করে আইদা তাকে মেরে ফেলেছে বা সুসাইড করেছে। সো শি হ্যাজ লস্ট হার লাইফ। 3 জন যে অন্য ছাত্রী তাদের এগেইনস্টে প্রসিডিং ইমিডিয়েটলি আরম্ভ হয়েছে, এফআইআর হয়েছে, তারা ধরা পড়েছে। অনেক দিন পরে তাদেরকে বম্বে হাইকোর্ট বেল দিল উইথ কন্ডিশনসটা কি? ছাত্রী কলেজে যাবে না, বম্বে ছেড়ে 3 জন যারা অ্যাকিউজড, এই যে অ্যাকিউজ তারা কলেজ যেতে পারবে না, তারা বম্বে ছেড়ে যেতে পারবে না, এক্সেট্রা। এবার ওই যে রেস্ট্রিকশন ছিল, রেস্ট্রিকশনস এগেইনস্টে ওরা সুপ্রিম কোর্টে গেছে। তো এখনো যে ট্রায়াল, দুটো জিনিস, একটা হচ্ছে সেই যে অফেন্স করেছে তার ট্রায়াল হবে, তার শাস্তি হবে। ইন দ্য মিন টাইম তারা অলরেডি 2 বছর কমপ্লিট থার্ড ইয়ারে ছিল। তো তারা গেছে আমার এই কন্ডিশনটা যদি রিমুভ করা যায় তাহলে আমি অন্য কলেজে কোনো কমপ্লিট করতে পারবো কেসটা। সেখানে সুপ্রিম কোর্ট একটু সিম্পেথেটিকলি বললো যে আমরা আমাদের সিস্টেমের মধ্যে, যেটা আমাদের দেশের যে সিস্টেম হচ্ছে যে এভরিওয়ান শ্যাল বি প্রিজুম টু বি ইনোসেন্ট আনলেস প্রুভেন গিলটি। বলে এরা 3 জন যারা দোষ করেছে তারা সত্যিকারের দোষী থাকলে তাদের শাস্তি হবে ট্রায়ালের মধ্যে, ট্রায়ালটা বন্ধ হবে, ট্রায়াল চলতে থাকবে। কিন্তু আমরা কেউ যদি জেলে থাকলে তাকেও তো পড়াশোনা করার সুযোগ দিই। তো এবার যদি তার শাস্তি হয় তাহলে অটোমেটিক মেডিকেল কাউন্সিল তাকে লাইসেন্স দেবে না। কিন্তু তার যে একটা সেমিস্টার বাকি বা 1 বছর বাকি আছে, ওয়াই ক্যান সি ক্যান কমপ্লিট, যত কম দিন থাকতে হয়। বলে ওই যে রেস্ট্রিকশনটা ছিল কলেজ যেতে পারবে না এক্সেট্রা, সুপ্রিম কোর্ট সেখানে একটু রেস্ট্রিকশনটাকে উইথড্র ডাউন করলো, একটু কম করে দিল, যাতে কলেজে উইথ প্রোটেকশন, যাতে অন্যদের সঙ্গে দেখা না করে, অন্যদের ডিস্টার্ব না হয়, কিছু একটা প্রোটেকশন রেখে হস্টেলে যাবে না, এইভাবে সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশন দিল। সুপ্রিম কোর্ট against condition not allowing to go to the college, court bollo considering the matter in the entirety and especially when the applicant have to undergo training under same guide and in the same institutions where they were registered, in our considered view end of justice would meet if condition 4 as laid down by the High Court is relaxed and the applicant are permitted to go back to the college and the hospital to pursue their studies subject to certain condition. এখানে 3 জাজের বেঞ্চ ছিল, 2 জাজ বললো যে আমরা এটা রিল্যাক্স করি, এক জাজ বললো যে না, র্যাগিংটা খুব সিরিয়াস ইস্যু, কোনোভাবে রিল্যাক্স করা যাবে না। বাট সামহাউ বিকজ অফ 2 জাজেস হ্যাজ ডিক্রিজ, ওরা কোর্স কমপ্লিট করতে পারবে। বাট অ্যাটলিস্ট এটা পরেকার স্টেজ, কেস তো হলো, প্রসিডিং তো আরম্ভ হলো। বলে এই জায়গাতে যাওয়া, একটা কেস যদি এরকম জায়গাতে যায় যেখানে কোনো ব্যক্তি, কোনো ছাত্র বা ছাত্রী সুসাইড করেছে, আমি যদি তার আগে তাকে রোকা যায়, ইফ ইউ ক্যান প্রিভেন্ট সাম ম্যানার, তাহলে তার থেকে ভালো কিছু হয় না। আমরা ওয়েস্ট বেঙ্গলে আইনটা নিয়ে একটু বলে দিই, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি সবাই, সুপ্রিম কোর্ট ডাইরেকশনসটা আমরা বললাম। ওয়েস্ট বেঙ্গলে যে আইনটা হচ্ছে, আইনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশনস অফ র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট, 2000 সালের আইন। র্যাগিং এর ডেফিনেশন যদি দেখেন অনেক ব্রড ডেফিনেশন, যেমনি টিজিং, অ্যাবিউজিং, প্লেইং প্র্যাকটিক্যাল জোক, কজিং হার্ট, asking any student to do any act, perform anything, অনেক কিছু হতে পারে। আমি জানি অনেকগুলো এক্সাম্পলস এর মধ্যে একটা ইনসিডেন্টে কলকাতা একটা মেডিকেল কলেজে
আমার বোন পড়ছিল, এবার সিনিয়র ব্যাচের ছেলে সাইক্লিং করে দেখাও। সো ইমিডিয়েটলি আই রিচ, আই সেড ওকে সালি, আই কল ওসি, তোমাকে ধরে নিয়ে যাবে। দেন ইট ওয়াজ স্টপড। আমি কেস করলাম না, বাট নর্মালি ওই সেম টলারেট করেছি, বাট আই মেড শিওর দ্যাট ইট স্টপ। আই মেট উইথ দি প্রিন্সিপাল, আই সেড যদি ওরা এটা করে ইমিডিয়েটলি আই ক্যান আস্ক দি ওসি টু অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি, যে ছাত্র ছাত্রী থাকুক। বলে এই যে আইনের মধ্যে কিন্তু বলা আছে আপনি যে কোনো ভাবে যদি কম্পেল করেন, whether by word by some other instruction, সেগুলো কিন্তু সবই আপনার র্যাগিং এর মধ্যে, এক্সাম্পলের মধ্যে আসে। সেকশন 3 বলেছে র্যাগিং within an educational institution is hereby prohibited, completely prohibited। and র্যাগিং মানে যে ডিফিনিশন দুতে বলা আছে, no person shall participate in, abet, propagate র্যাগিং ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। হস্টেলও কিন্তু শামিল তার মধ্যে হবে না। 4 এর মধ্যে বলেছে whoever contravenes the provision shall be punished with imprisonment for a term which may extend to 2 years or with fine which may extend to 5,000 rupees, 2 বছরের জেল, 5,000 টাকা ফাইন বলা আছে। আবার অনেক সময় র্যাগিং এর ইম্প্যাক্টটা বড় হয়ে গেল, যেমন লাস্টে আপনার মহারাষ্ট্রের যে কথা বললাম ডক্টরসদের, অ্যাবেটমেন্ট টু সুসাইড, তাহলে অ্যাবেটমেন্ট টু সুসাইড ইজ আ সেপারেট অফেন্স ন্যায় সানিতাতে, আগে 306 ধারাতে ছিল। বলে র্যাগিং যদি ইট ক্যান লিড টু সাম আদার কনসিকুয়েন্সেস, যেটা আপনার ন্যায় সানিতা বা অন্য আইনের মধ্যে পানিশেবল অফেন্স, সেটা ইউজ হবে। ওই কেসে এসসি এসটি অ্যাট্রোসিটিজ অ্যাক্টও লেগেছিল, কেন মেয়েটি যে সুসাইড করলো সি বিলং টু এসসি, তো ওটাও লাগতে পারে। বলে it along with this ragging provisions, other provisions can also be useful। কেউ র্যাগিং করতে গিয়ে কোনো ছেলে কোনো মেয়েকে র্যাগিং করেছে, ন্যায় সানিতা অন্য প্রভিশনস গুলো আছে যেগুলো মেয়েদের প্রোটেকশনের জন্য, সেগুলো কিন্তু লাগতে পারে। সেটা আউটরেজিং দি মডেস্টি হতে পারে, অন্য প্রভিশনস হতে পারে। তারপরে সেকশন 5 বলেছে dismissal of students on convictions and bar to admission or re-admission। আইন বলে দিল তাকে কলেজ থেকে যদি কনভিকশন হয় ডিসমিস করে দিতে হবে। ইফ এনি স্টুডেন্ট ইজ কনভিক্টেড অফ অ্যান অফেন্স পানিশেবল আন্ডার সেকশন 4, হি শ্যাল বি ডিসমিস। আচ্ছা, এখানে হি বুঝলে কোন মেয়েরা বুঝবে না যে তুমি ইনক্লুড নয়, আইনের মধ্যে হি মিন্স সি অলসো। বলে সিও যদি করে তারাও কিন্তু দে ক্যান বি পানিশ ইন দ্য সেম ওয়ে। ল ইজ অলওয়েজ হি মিন্স সি, সি মিন্স হি। So he shall be dismissed from the educational institution in which he has been prosecuting his studies for the time being and shall not be readmitted to that educational institutions। Expulsion of the student, section 6, without prejudice to the foregoing provisions of this act, where students complain of ragging by any other students to the head of the educational institutions or to any other persons responsible for the management of the educational institution, such head of the educational institutions or the person responsible for the management of the educational institution shall forthwith inquire into the complaint, and if on such inquiry the complaint is found to be true, he shall expel the student who has committed the offense from the educational institution। Enormous power। আপনার সিমিলার পাওয়ার আপনার 2009 যে রেগুলেশন আছে ইউজিসি, তাতেও কিন্তু দেওয়া আছে, তাকে বের করা যেতে পারে কলেজ থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আইন আছে সেখানে কিন্তু সেম পাওয়ার দেওয়া আছে, তাকে বের করা যেতে পারবে কলেজ থেকে। failure to negligent to comply with the provision of section 6, যদি কোনো কলেজের লিডারশিপ ফেল করে, কমপ্লাই না করে, তাহলে সেখানে বলেছে so if the head of the institutions or the person responsible fail or neglect to comply with provisions, a complaint for such failure may be made to the committee constituted under section 7 by the student who complained of the ragging under section 6 or to his guardian। বলে সেখানে তার এগেইনস্টে প্রসিডিং হতে পারে। ভারতীয় ন্যায় সাংহিতার মধ্যে অনেকগুলো প্রভিশন আছে যেটা আমরা মেন আইন আমাদের দেশে, সেটাও কিন্তু ইউজ হতে পারে র্যাগিং এর ক্ষেত্রে। যেমনি সেকশন 115 বলেছে ভলেন্টারি কজিং হার্ট, অনেক সময় র্যাগিং এ ইট ক্যান বি হার্ট অলসো, সেটা ন্যায় সাংহিতা ইউজ হবে। 118 বললো ভলেন্টারি কজিং হার্ট অর গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপন অর মিনস, অনেক সময় ইট গোজ টু দি এক্সটেন্ট অফ ইউজিং সাম ইনস্ট্রুমেন্ট হার্ট করার জন্য, লাঠি ডান্ডা অন্য জিনিস কিছু হলো যার থেকে ইউজ করেছে। সেকশন 118 সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারবে। শাস্তি এখানে বলা আছে 3 বছরের জেল।
অবসিন অ্যাক্ট এন্ড সং, র্যাগিং করতে প্রসেসের মধ্যে প্যারালেলি কোনো অবসিন অ্যাক্ট করেছে বা কোনো অবসিন সং এরকম করে ডিস্টার্ব করছে, সেটাও কিন্তু একটা পানিশেবল অফেন্স 294 96 এর মধ্যে। এছাড়া আইপিসি ন্যায় সানিতা ইউজ হতে পারে, সুপ্রিম কোর্টে গাইডলাইন্স আছে, ওয়েস্ট বেঙ্গলের আইন আছে, ইউজিসির 2009 সালের রেগুলেশনস আছে, সেটাও কিন্তু একই কথা বলেছে, র্যাগিং we should have a zero tolerance about ragging. There cannot be any tolerance for ragging. So UGC 2009 regulations serve as a cornerstone for anti-ragging effort in Indian higher educational institutions. কি বলেছে এখানে? প্রথম, জিরো টলারেন্স পলিসি। There will not be any tolerance for any kinds of ragging in any educational institution. Anti-ragging committee, anti-ragging squad, এটা প্রত্যেক ইনস্টিটিউশনে তৈরি করা। এফিডেভিট ফ্রম দি স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ান, রেগুলেশনে বলেছে যখন স্টুডেন্ট অ্যাডমিশন হবে সেই সময় তারা এফিডেভিট দেবে, তাদের গার্জিয়ান এফিডেভিট দেবে। দুটো জিনিস, এক, তারা নিজেও ইন্ডালজ করবে না র্যাগিং এ, নর তারা যদি ভিকটিম হয় দে হ্যাভ টু ইনফর্ম দ্য অথরিটিজ ফর টেকিং অ্যাকশন। অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমরা এখানে করছি, ইটস পার্ট অফ দি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। পানিশমেন্ট ফর দি অফেন্ডার, ক্যাটেগরিক্যালি রেগুলেশন বলেছে স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাকশন ইনক্লুডিং সাসপেনশন অর এক্সপালশন ক্যান বি টেকেন এগেইনস্ট দোজ ফাউন্ড গিলটি অফ দি র্যাগিং। স্ট্রং অ্যাকশনের কথা কিন্তু 2009 রেগুলেশনে ক্যাটেগরিক্যালি বলেছে। Provide telephone number of anti-ragging helpline, anti-ragging committee and anti-ragging squad etc. to be published in the brochure of the admissions instructions booklet etc. Affidavit এর কথা বলা আছে। Prominently display the poster detailing laws and punishment against ragging. So ragging এ যা শাস্তি তার ইনফরমেশনস গুলোকে পাবলিশ করতে হবে। anti-ragging squad ভিজিল করবে even in odd hours, যেটা বললাম হস্টেলের মধ্যে নাইট ভিজিট, কেউ একটা গ্রুপ করে তোকে দাঁড়িয়ে নয়, কোনো একটা সিনিয়র ব্যাচের ঘরের মধ্যে জুনিয়র ছেলেকে ডেকে ডাকেনি ইন দি নাইট। যদি আমরা প্রথম কোন ইনস্টিটিউশনের মধ্যে সপ্তাহ 10 দিন ইনিশিয়ালি যদি প্রোটেক্ট করা যায়, দেন দ্য থিংস নর্মালি 50% প্রবলেম কিন্তু সেখান থেকে সলভ হয়। ওই প্রথম এক সপ্তাহের মধ্যে যদি একজন দুজনের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া যায়, আপনার 90% প্রবলেম কিন্তু সলভ হয় যে কোনো অর্গানাইজেশনের মধ্যে। Identify of the informant of ragging incident to be fully protected. Faculty member assigned to the students to make surprise visit and to maintain a diary of his or interactions with the freshers. Freshers to be lodged as far as may be in a separate hostel block. College administration must file the first information report within 24 hours of the receipt of such information. যদি ragging কোনো information হয় 24 ঘন্টার মধ্যে we have to inform to the authorities. ইউজিসি রেগুলেশন যেটা বলেছে এফিডিফের কথা আমরা সবাই এটা ফলো করি, অ্যাডমিট করি। মেডিকেল কাউন্সিল যেটা আছে তারাও কিন্তু একটা নতুন অর্থাৎ নিজের রেগুলেশন বানিয়েছিল 2009 সালে, which is akin to the ইউজিসি রেগুলেশনস। সেই রেগুলেশনের মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপস বলা আছে, তাহলে আমরা কি করা যাবে। So first step is to get treatment, to tell the ragging incident to the doctors in charge etc. Immediately FIR এর কথা, FIR clearly mention কে করেছে etc. FIR describe assault incident precisely but clearly, যা হয়েছে সেই FIR এর মধ্যে বলা উচিত, এনো যে কিছু লুকালাম, কোনো জিনিস না বললাম, it should many time it become disastrous. কোনো জিনিসকে মানে যদি সাপ্রেস করা হয়, সাপ্রেশনস many time become biggest hurdle আমাদের অ্যাজ অ্যান একাডেমিক ইনস্টিটিউশন, কিন্তু আমরা কোনোদিনই কিন্তু সাপ্রেস করা কোনোভাবে উচিত না। যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে উই মাস্ট বি ট্রান্সপারেন্ট, উই মাস্ট ইনফর্ম, টেক অ্যাকশন। অ্যাকশন কি হবে সে ল এনফোর্সমেন্ট এজেন্সি বুঝবে, কিন্তু আই এম ক্লিয়ার ফ্রম মাই সাইড, উই হ্যাভ নট সাপ্রেস এনিথিং, উই হ্যাভ ইনফর্ম টু দি অথরিটি। তো এই যে যদি র্যাগিং আমরা অ্যাট দি এন্ড যদি আপনাদেরকে বলতে হয়, র্যাগিং ইজ নাইদার আ কাস্টম নর আ রুল। On the contrary, it is a punishable criminal offense. আইনের মধ্যে পরিষ্কার বলা আছে, কগনিজেবল অফেন্স বলা আছে, জেলের প্রভিশনস আছে আইনের মধ্যে। Ragging is a problem of the students and by the students, and therefore solution to it also lies with the students. একটা সলিউশন হচ্ছে যেটা আমি বললাম, কোনো টলারেশন নয়। যেরকম মুভমেন্ট আরম্ভ হয়েছে, সাইলেন্স হবে না, মিটু মুভমেন্টস এক্সেট্রা, সেভাবে কলেজ এডুকেশনাল ইনস্টিটিউশনে দেয়ার মাস্ট বি মুভমেন্ট, যে যদি কোনো র্যাগিং হয় উই মাস্ট গো টু দি অথরিটিজ, আমরা সেখানে ইনফর্ম করব। দ্যাট ক্যান অনলি মেক রিয়েল ডিফারেন্সেস।
With ragging become rampant in colleges, it is a high time that the students' community awakens its concerns to this inhuman practice before more and more innocent students become victim of it, and before more and more educational institutions are degraded by it. বলে এই যদি আমরা করতে পারি, কোনো এডুকেশন ইনস্টিটিউশন পুরো পৃথিবী অল ওভার ইন্ডিয়া বাকি নয়, আমরা যদি করতে পারি, আমরা যদি অ্যাওয়্যার হই, আমরা যদি ভয়েস রেজ করতে পারি, আমরা যদি ইস্যুসগুলো কি ব্রড করতে পারি, তাহলেই কিন্তু আমরা র্যাগিংকে ট্যাকেল করতে পারবো। কিন্তু যতদিন আমরা সাইলেন্স থাকবো, যতদিন টলারেট করব, যতদিন আমরা জানাবো না, আমরা অ্যাকোমোডেট করব দ্য অফেন্সেস অর পারপিটেটরস, তাদের অফেন্ডিং হ্যাবিটটা পারসিস্ট করবে, কন্টিনিউ করবে, তার রোকার একমাত্র পথ হচ্ছে যে উই মাস্ট অ্যাক্ট, উই মাস্ট স্পিক, we must speak louder and clearer the ragging. There should not be any ragging in any educational institution. Thank you.